এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মামা ভাগ্নির প্রেমের জেরে মৃত্যু হলো ভাগ্নের। হ্যাঁ, আপনাদের আবারও জানিয়ে রাখি, মামা ভাগ্নির প্রেমের জেরে মৃত্যু হলো ভাগ্নির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত ফতেপুর মধ্যপাড়া এলাকায়। মৃত যুবতীর নাম সালমা খাতুন, বয়স 17 বছর। মূলত জানা যায় যে স্কুল ও টিউশন যাওয়ার সময় হুমকি দিত তার মামা জুলফিকার আলী। ঠিক এমনই অভিযোগ করছে পরিবারের তরফ থেকে। ঠিক এই ঘটনা না মানতে পেরেই সালমা খাতুন গত 5ই ফেব্রুয়ারি অ্যাসিডকে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি ডোমকল, বহরমপুর, কলকাতা চিকিৎসা করানোর পর শেষ রক্ষা হলো না সালমা খাতুনের। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফতেপুর এলাকায়। জুলফিকার আলীর স্ত্রী সন্তান থাকা অবস্থায় বারংবার মেয়েদেরকে টিজিং করতে থাকে বলে অভিযোগ পরিবারের। জুলফিকার আলীর যেন কঠিনতম শাস্তি হয় বলেই জানিয়েছেন পরিবার। তবে আমরা শুনবো বিস্তারিত। এই যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার সম্বন্ধে আপনারা কি জানেন? যেটা বললে সবই সঠিক জানি। মেয়েটার ব্যবহার কেমন ছিল? ভালো ভালো ব্যবহার ছিল। বিএ ফার্স্ট ইয়ারে পড়তো, কোন কলেজে পড়তো, কোন স্কুলে পড়তো জানেন? বসন্তপুর রামনায়। এই যে ওকে যে বারবার একটা টিজিং করতো, উত্তপ্ত করতো, সেই বিষয়টা নিয়ে জানতেন আপনারা? জানতাম তো, আগে বলেছিল না, এটা খাওয়ার পর সব বললো। আচ্ছা, ওই ছেলেটার চরিত্রটা কেমন? ছেলেটার চরিত্র খুবই খারাপ। ওই মেয়েটাকে প্রেম করে বিয়ে করেছে, 4 বছরের মেয়ে। আরও কত 2-3টে মেয়েকে ওরকম করে খারাপ কি করেছে। বিগত দিনে এরকম কিছু ঘটনা আছে ওর? হ্যাঁ, আগে থেকে আছে। আগে থেকে যে মেয়েটা আছে সেই মেয়েটাকে প্রেম করে বিয়ে করেছে। আপনি এখানকার প্রতিবেশী? আমি মেয়ের খালা। মেয়ের খালা। কি নাম আপনার? আমার নাম বুলারা বিবি। একটু জোরে বলেন। মেয়ে এবং ছেলে এরা উভয় সম্পর্কে মামা ভাগ্নি, খেলার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, তারপরে বাড়ি একই জায়গায় বাড়ি। হ্যাঁ, এই মেয়েটার পর দিনের পর দিন টর্চারিং, একের পর এক টর্চারিং। মেয়েটার বিয়ে শাদী আসলে বিয়ে শাদী ভেঙে দেওয়া হয় এবং বিয়ে একদিনকের জন্য বিয়ে একটা দেওয়া হয়েছিল, সে ভাত তো ছাড়িয়ে দিয়েছে এই ছেলের দৌলতে পড়ে। তারপরে বিগত 5 তারিখে বিশাল ঝামেলা, আমার ভাইয়ের বাড়িতে ঝামেলাটা হয়। সেটা আমি হয়তো জানতে পেরেছিলাম না, পরে জানতে পারলাম। আমার বাড়িতে মিল চলে, তো মিলের জন্য আমি জানতে পারিনি। তারপরে আপনার ওই ঝামেলা হওয়ার পরে নদীর ধারে ওদের ফোনে বেশ কিছু কথাবার্তা হয়। সে ফোনে বহু কিছু রেকর্ডিং আছে, পাওয়া যাবে, এখনও সব কিছুই আছে। তো ঝামেলা হওয়ার পরে তারপরে মেয়ে কখন গিয়ে যে কোনো প্রকারে প্রচণ্ড অসুবিধার কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ওর দাদুর দোকান থেকে অ্যাসিড কিনে গিয়ে খেয়েছে। খেয়ে সাথে সাথে তার শরীরে অত্যাচার যখন শুরু হয়েছে, তখন সে প্রকাশ করে যে আমি অ্যাসিড খেয়ে নিয়েছি। তখন ওর কাকারা বা আমরা সবাই মিলে নিয়ে গিয়ে ডোমকল হাসপাতালে প্রথমে তোলা হয়। ডোমকল হাসপাতালে তোলার পর ডোমকল হাসপাতাল চিকিৎসা কিছু করতে পারেনি। তারপরে বহরমপুর রেফার করে, বহরমপুরে নিয়ে যাই। বহরমপুরে 1 রাত রাখার পর 6 তারিখে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে আমরা ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাক্তারে বলছে ভর্তি বেড নেই। তারপরে আমরা সিএন চ্যানেলকে ফোন করি। সিএন চ্যানেল ফোন করার সাথে আরও 2টো চ্যানেল আসে, তাদেরকে সাক্ষাৎকার দিই। তখন সাথে সাথে ভর্তি করে নেয়। ভর্তি করার পরে তারা বলে দেয় যে আপনারা লাইভ টেলিকাস্ট বন্ধ করুন, আমরা যত চিকিৎসা করব সব সুন্দরভাবে চিকিৎসা করেছিল। চিকিৎসা করে 28 দিন রাখার পরে, মানে অপারেশন হওয়ার পরে 28 দিন রাখার পরে অপারেশন করলো। অপারেশন করার পরে 4 দিন পরে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে ক্রমশ আবার খারাপ হয়। তখন আবার এসএসকেএম নিয়ে গিয়ে কালকে ভোর 5টার সময় ভর্তি করি। ভর্তি করার পরে 7টার সময় মারা যায়। যে মারা গেছে ওর নাম কি? ওটা সালমা খাতুন। সালমা খাতুন। আর যে টিজিং করতো বা উত্তেজনা, ওনার নাম হয় জুলফিকার শেখ। এটা কতদিন থেকে চলছে? এটা কতদিন থেকে চলছে প্রকাশ হয়েছিল না, তবে মেয়ের মুখ থেকে যা জবানবন্দি পেয়েছি, মেয়ে যা দিয়ে গেছে ফুটেজ এবং আপনার সব কিছু দেওয়ার পরে তাদের 2 বছর ক্রস করে গেছে। তো এর মধ্যে আপনারা প্রতিবেশী হিসাবে বা আত্মীয় হিসাবে কিছু বলেননি ওদের? আমরা জানতে পারিনি, না জানার কারণে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি এই ছেলে মানে পরপর বহু জায়গাতে দুর্ঘটনা ঘটেছে, সব শোনা যাচ্ছে এখন। তো সেই হিসেবে আমরা চাইছি এই ছেলের প্রচণ্ড শাস্তি হোক এবং তার বাবা মাও ইন্ধন দিয়েছে যাতে তাদের সাজা হওয়া দরকার আছে। তা নাহলে আমরা তো আদালতে যাচ্ছি, এবং হাসপাতাল থেকে যত কাগজপত্র, সব কাগজপত্র আমি রেডি করে ফেলেছি। কালকে সম্পূর্ণ কাগজ রেডি আছে। আমরা থানাতে একটা এফআইআর করবো, আজকে পারলে আজকে করব। আজকে যদি থানাতে এফআইআর না নেয়, জিডি দিবে। জিডি দিবে, না দিলে আমরা কোর্টে কালকের ভিতরে কোর্টে পুলিশ করবো। আপনার নাম পরিচয়? আমার নাম মেকাইল আনসারি, মেয়ের কাকা, অরিজিনাল মেয়ের কাকা আমার।